আচ্ছা, আমরা আজকে ভেক্টর ডট গুণের যে প্র্যাকটিস শিটের ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো করব। আশা করি ক্লাসে তোমরা খুব ভালোভাবে থিওরিটা বুঝছো। ক্লাসে যেহেতু আমরা খুব থিওরিটাকে খুব বেশিভাবে ফোকাস করছি, তো আশা করি বুঝছো। আর কিছু ক্লাসে কিছু ম্যাথ দেখাইলাম, ওই ম্যাথগুলো আর এই ম্যাথগুলো ছাড়া আমি আসলে বোর্ডে বা হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন কোশ্চেনে তেমন কোনো কোশ্চেন পাইনি। ঠিক আছে, তো তোমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবে তারপর তোমাদের প্র্যাকটিস শিটটা কমপ্লিট করে আর হচ্ছে আমাদের ক্লাস নোটটা কমপ্লিট করে সামনে ম্যাথগুলো করবা। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে এ আর বি, আমাদের যাচাই করতে হবে তারা পরস্পর লম্ব কিনা। ঠিক আছে, এখন দুইটা ভেক্টর লম্ব হওয়ার ক্ষেত্রে যদি দুইটা ভেক্টর লম্ব হয় তখন আমরা কি জানি তাদের ডট গুণের মান শূন্য হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কজ আলফা। ঠিক আছে, এখানে এখানে যদি খেয়াল করে দেখো যে এ আর বি এর মান কখনো শূন্য হয় না যদি না আমাদের আই জে কে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি শূন্য হয়, তাই না? তো যদি এটা এই পুরো মানটা শূন্য হওয়া তখনই পসিবল যখন কজ আলফার মান হচ্ছে শূন্য, এবং কজ আলফার মান কখন শূন্য, যখন আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এই তখনই আমাদের হচ্ছে যে হবে যে এ বি এর ডট গুণটা শূন্য হবে। এখন এ বি এর আলফা মান 90 ডিগ্রি বলতে কি বোঝায়, এ বি এর মধ্যবর্তী কোণ 190 ডিগ্রি, তার মানে কি বা পরস্পর লম্ব। তো আমরা এখানে দেখব যে এ ডট বি এর মানটা হচ্ছে যে এই শূন্য আসে কিনা। যদি শূন্য আসে আমরা বলবো তাহলে এটা লম্ব, পরস্পর লম্ব আসে। যদি না আসে তাহলে আমরা বলবো লম্ব না। তো আমরা প্রথমে শুরু করি, এ ডট বি ইজ ইকুয়াল টু আই প্লাস জে মাইনাস কে ডট টোয়াইস আই মাইনাস টোয়াইস জে মাইনাস 3k। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাপারটা। তো আমরা যদি এখানে গুণ করি, আমাদের ডট গুণের ক্ষেত্রে কি করতে হয়, দুটো ডট গুণের ক্ষেত্রে আয়ের কম্পোনেন্টের সহগের সাথে আয়ের কম্পোনেন্টের সহগ গুণ করতে হয়, জে এর কম্পোনেন্টের সহগের সাথে জে এর কম্পোনেন্টের সহগ গুণ করতে হয়, কে এর কম্পোনেন্টের সাথে কে এর কম্পোনেন্টের সহগ গুণ করতে হয়। তো আমাদের এখানে যদি দেখি আই আর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে যে 2 1 2 প্লাস এখানে হচ্ছে যে জে, এখানে হচ্ছে -2, তাহলে জে এর জন্য 1 -2, আর এখানে হচ্ছে যে -1, এখানে হচ্ছে -3 প্লাস -1 -3। তো এটা হয়ে যাবে আমাদের 2, এটা হয়ে যাবে আমাদের -2, এটা হয়ে যাবে আমাদের +3। তো এই মানটা আসে আমাদের 3, যেটা নট ইজ ইকুয়াল টু 0। তো আমরা বলতে পারবো এটা কি পরস্পর এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব না। এটা হচ্ছে ইজি মেথড। আমাদের আরেকটা মেথড আছে, আমরা ওটাও দেখাই। দেখো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে যে আলফার মানটা বের করে ফেলতে পারি না সহজেই, ওইটা দিয়ে করব। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো আমাদের এ ডট বি এর মান এখানে কত আসছে, এ ডট বি এর মান আমাদের এই প্রথম পার্টটা থেকে 3 পাইছি ধরো। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট পদ্ধতি। জাস্ট একটু এক্সট্রা বোঝার জন্য এখন এটা করতেছে, এটা কিন্তু করা লাগবে না, আগেরটা করলেই হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে পেলাম যে এ ডট বি এর মান হচ্ছে যে 3। এখন যদি আমরা এর ইন্ডিভিজুয়াল মানটা বের করি, তাই না, এ এর মান যদি বের করি ওটা কি হবে, √আই এর কম্পোনেন্ট স্কোয়ার প্লাস জে এর কম্পোনেন্ট স্কোয়ার প্লাস কে এর কম্পোনেন্ট স্কোয়ার, এটা আমাদের আসবে √3। আর বি এর যে মানটা সেটা কি হবে, আবার হচ্ছে যে 2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। তো আমাদের এই মানটা কত আসে, আচ্ছা √17 আছে। ঠিক আছে, তো এখন তাহলে আমাদের কি হবে, এ বি ইজ ইকুয়াল টু এ বি কজ আলফা। তো আমরা কি লিখতে পারি, 3 ইজ ইকুয়াল টু √3 ইন্টু √17 কজ আলফা। এখান থেকে যদি তুমি আলফার মানটা বের করো, আলফা ইজ ইকুয়াল টু 3/√3 ইন্টু √17 cos inverse answer equal to 65.16 ডিগ্রি আসে। তো এটা তো অবশ্যই নট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো কি এরা পরস্পর লম্ব না। আশা করি ম্যাথটা বুঝছো, কোনো অসুবিধা থাকলে আমাদের বলবা। যখন হচ্ছে যে মনে রাখবা সেকেন্ড যে মেথডটা সেটার জন্য তোমাকে আগে এটা বের করতে হবে, পাশাপাশি এই পুরো প্রসেসটা করতে হবে, তাই না? প্রথমে তোকে এটাও করতে হবে এটাও করতে হবে, তো অনেক সময় যাবে, টাইম কনজিউমিং। তো সাধারণত সবসময় এটা করার চেষ্টা করবা, বাট এটা এক্সট্রা বোঝার জন্য আমরা করাইলাম। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ। এখন আমরা 2 নম্বর ম্যাথের দিকে যাই। আচ্ছা, 2 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলছে,
কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দু আছে, একটা হচ্ছে 0 0 পি আর একটা হচ্ছে কিউ। একটা 0 বা ও, পি এবং কিউ। তো বলছে যে পি এবং কিউর অবস্থান ভেক্টর দ্বয়ে লম্ব হবে কিনা যাচাই করো। তো এটা তো আমাদের আগের ম্যাথের মতোই, শুধু এখানে অবস্থান ভেক্টরটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে লিখি পি এর অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা কি বলছিলাম? পি এর অবস্থান ভেক্টর কি হবে? ওপি, তাই না? ওপির মানটা কেমন বের করব? আমাদের হচ্ছে যে এইটা থেকে এটা বিয়োগ, মানে হচ্ছে যে পি থেকে আচ্ছা, অবস্থান ভেক্টর সরাসরি লিখতে পারি, তাই না? ওপি সমান লিখতে পারি কি, শুধু পি এর স্থানাঙ্কগুলোর সাথে সাথে তাদের আমাদের একক লম্ব একক ভেক্টরগুলো লিখে ফেলবো। যেমন প্রথমটা হচ্ছে আমাদের এক্স এর কম্পোনেন্ট, তার সাথে লম্ব একক ভেক্টর আসবে আই। পরটা হচ্ছে আমাদের জে এর কম্পোনেন্ট, তারপরে লম্ব ভেক্টর আসবে জে। পরটা হচ্ছে আমাদের কে বা হচ্ছে যে জে অক্ষের কম্পোনেন্ট, তো ওটার সাথে আমাদের ইয়ে আসবে 4K। এখন হচ্ছে পি এর অবস্থান ভেক্টর, তাহলে আমরা কিউ এর অবস্থান ভেক্টর নির্ণয় করবো। কিউর অবস্থান ভেক্টর নির্ণয় করবো, এটা তো ও কিউ। এবং ও কিউর মানটা আমাদের ঠিক একইভাবে বের করি, তাহলে 2si মাইনাস 4K মাইনাস 4K। এইটা হচ্ছে আমাদের দুইটা অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। এখন আগের মতো এটা আমাদের যাচাই করতে হবে কি লম্ব কিনা যাচাই করতে। আমরা কী করবো, এই ও পি এবং ও কিউ পরস্পর ডট গুণন করবো। যদি ডট গুণনের মানটা 0 আসে তখন আমরা বলবো যে তারা পরস্পর লম্ব অবস্থায় আছে। তো আমরা করি ও পি ডট ও কিউ। তো আমাদের যদি করি 2si প্লাস 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 4j প্লাস 2k, ঠিক আছে? এটার সাথে আমরা করবো 2si মাইনাস, আচ্ছা ভুল লিখছি আমি, তো যে হবে 4j মাইনাস 4k। আচ্ছা, তো 2 এর সাথে 2, 4, 4 4 মাইনাস 16, 2 এর 4 আর 2 এর 4 কত, ঠিক লিখছি? আচ্ছা, -1 -4, ঠিক আছে, লেখা হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের 2 এর 4 -8। তো তুমি যদি খেয়াল করো এই মানটা আসবে আমাদের -20, যেটা ইজ নট ইকুয়াল টু 0। তো এটা কি পরস্পর লম্ব অবস্থায় আছে? না, এরা পরস্পর আচ্ছা, আগেরবার মতো তো তুমি যদি আলফা বের করো, আমি জাস্ট আলফার মানটা লিখে দিই, তোমরা করে একটু মিলাই দেখো, হ্যাঁ? তাহলে তোমাদের জন্য ভালো হবে। তুমি এখানে আলফা মানটা বের করো, তখন আসবে তোমাদের 132.68 ডিগ্রি। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম দুইটাই আমাদের হচ্ছে যে হইলো না, লম্ব হইলো না, খুবই দুঃখের ব্যাপার। আমি দুইটাতে আশা করছিলাম যে শূন্য বের হবে, বের হলো না। আচ্ছা, তুমি বেশিরভাগ দেখবে যখন বলবে বেশিরভাগ শূন্য বের হয়ে যায়, বুঝছো? আচ্ছা, তো আমরা পরের ম্যাথটা দেখি। এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে হচ্ছে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, উদ্দীপকের ওপি, একটা তো ওপি এবং ওকিউ ভেক্টর পরস্পর লম্বকে যাচাই করতে হবে। আগের ম্যাথটার মতো আমি এটা ভেক্টরটা খুব মুখে না বলে তাড়াতাড়ি করে যাই। আমাদের ও এ ভেক্টরটা কী হবে? এর অবস্থান ভেক্টর, সেটা হবে আমাদের আই প্লাস 2ij। আর ও বিটা কী হবে? বি এর অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে 2si মাইনাস জে, ঠিক আছে? এখন তুমি ডট গুণন করো, ও এ ডট ও বি I plus 2j, 2si minus j, অর্থাৎ 2 2 2 0। তার মানে কি এরকম লম্ব অবস্থা আছে না? এর অবশ্যই লম্ব অবস্থায় আছে। ওকে, তাহলে 3 নম্বরটা গেল আমাদের, অনেকগুলো ম্যাথ বাকি রয়েছে এখনো। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে যে এবি সি তিনটি ভেক্টর দেওয়া আছে, সি বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। আচ্ছা, তো লম্ব অভিক্ষেপের ব্যাপারটা একটু দেখাই। ধরো এইটা হচ্ছে আমাদের সি ভেক্টর,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এখন লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায়? লম্ব অভিক্ষেপ বলতে বোঝায় ঠিক এভাবে যদি আমরা আঁকি, আমরা এখানে কি করলাম, ধরে নাও আমরা এখানে একটা লাইট সোর্স দিলাম, ঠিক আছে, পুরোটা একটা লাইট সোর্স দিলাম। এখন লাইট সোর্স দিলে কি হবে, এখান থেকে অবশ্যই বের হবে, আমাদের লাইটগুলো বের হয়ে এই করবে। এখন এটা তো একটা বাধা তৈরি করতেছে, তাই না? আমাদের এটা একটা বাধা তৈরি করতেছে, বাধার ফলে কি হইতেছে, এই নিচের যে রেখাটা সেটার মধ্যে একটা আমাদের অন্ধকার মানে অন্ধকার পাশ সৃষ্টি হবে। তো এই অন্ধকার পাশটা হবে ঠিক এইটা না? তো এই যে দূরত্বটা, আমরা ধরি এটাকে ও এবং এটাকে ডি দ্বারা নির্দেশ করি, তো আমাদের ও ডিটা হবে আমাদের ও সি এর উপর ও বি এর লম্ব অভিক্ষেপ, বুঝছো? তো আমাদের এই কোণটা যদি ঘন দেওয়া থাকে আলফা, তো যদি কজের সূত্র ফেলো, কজ আলফা সূত্র ফেলো, কজ আলফা ইজ ইকুয়াল টু ও ডি ডিভাইডেড বাই ও বি। তো আমাদের ও ডি সমস্যা লিখতে পারবো ও বি কজ আলফা, ঠিক আছে? তো আমাদের এইটাই হচ্ছে যে লম্ব অভিক্ষেপ। এখন যেহেতু আমাদের শুধু বি ভেক্টরটা দেওয়া আছে, তখন আমরা কি করব, আমাদের লম্ব অভিক্ষেপটা হবে লম্ব অভিক্ষেপ, ওইটা হবে আমাদের সি এর উপর বি লম্ব অভিক্ষেপ হবে বি কজ আলফা। তো বুঝে গেছে আশা করি ব্যাপারটা। তারা এখন আমরা আরেকটা ব্যাপার দেখি, আমরা জানি যে এখান থেকে আমার প্রমাণটা শুরু বা অঙ্কটা শুরু। হ্যাঁ, আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল টু কী হবে, এ বি কজ আলফা। এখন আমাদের সি ছিল, দুঃখিত খুবই, সি বি কজ আলফা। এখন তোমাকে যদি আমাকে বের করতে হবে কি, বি কজ আলফা। আমরা বি কজ আলফাকে আলাদা করি, বি কজ আলফা ইজ ইকুয়াল টু এ ডট বি। এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, এটাকে সি দিয়ে ভাগ করতে হবে। সিটা কি, আমাদের সি ভেক্টরের মান। তো আমরা যদি এখানে এ বি বের করি, প্রথমে এ বি হচ্ছে যে আই মাইনাস টোয়াইস জে মাইনাস কে ডট 4i মাইনাস টোয়াইস জে প্লাস কে। আর আমাদের সি ভেক্টর এটা তো মান নিতে হবে, মানটা কী হবে, রুট ওভার এক্সের কম্পোনেন্ট 4 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর কম্পোনেন্ট প্লাস 1 এর কম্পোনেন্ট। এখন এটা হচ্ছে মানটা যদি আমরা বের করি, দেখি কত আসে। তো এটা আমাদের আসে রুট ওভার 21 ডিভাইড বাই 3, ঠিক আছে? তুমি যদি ভগ্নাংশে রাখো তাহলে ইয়েতে রাখো তো 1.73 এরকম। তো এটা হচ্ছে আমাদের সি বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। আশা করি ব্যাপারটা বুঝছো, খুবই সহজ ব্যাপার, এখানে নতুন করে কিছু নাই, ব্যাপারটা খুবই ইজি, বুঝছো? এইগুলো ম্যাথগুলো খুবই ইজি হয়। আচ্ছা, তো আমরা এই ম্যাথটাও করলাম 4 নম্বর, এখন আমরা 5 নম্বরে যাই। অনেক বড় একটা ম্যাথ। এখানে F1 এবং F2 দুইটা দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, যেটা হচ্ছে যে ও বিন্দুতে ক্রিয়াশীল। এবং আমাকে বলছে F1 এবং F1 প্লাস F2 ও F1 মাইনাস F2 পরস্পর লম্ব কিনা। খুবই সহজ না, আগের মতোই। শুধু কী করতে হবে, আমাদের F1 প্লাস F2 বের করতে হবে এবং F1 মাইনাস F2 বের করতে হবে। এটা আমাদের খুবই আমরা খুবই সহজে বের করতে পারবো, জানি। তো আমরা এখানে কী করবো, F1 প্লাস F2 যে বড়টা, সেটা হচ্ছে আমাদের কত হবে, আমাদের F1 মাইনাস টোয়াইস আই প্লাস 3j প্লাস কে, আর F2 কত হবে 5i প্লাস টোয়াইস জে প্লাস টোয়াইস কে। এখন তুমি যদি F1 প্লাস F2 বের করো, আচ্ছা তো প্লাস হবে, আমি ডট দিয়ে বলছি প্লাস হবে, তার আমাদের হবে 3i প্লাস 5j প্লাস 3k, ঠিক আছে? এটা F1 প্লাস F2। এখন আমরা F1 মাইনাস F2 বের করব, ঠিক আছে? মাইনাস টোয়াইস আই প্লাস 3j প্লাস কে মাইনাস 5i প্লাস টোয়াইস জে প্লাস টোয়াইস কে। আচ্ছা, তো আমরা যখন বিয়োগটা করি তাহলে 5 মাইনাস 7i, এখান থেকে 2 গেলে প্লাস জে, তো মাইনাস কে, এই মানটা আসলো। এখন আমরা কি করব,
যাচাই করবো লম্ব কিনা, তখন আমরা কী করতে হবে, F1 প্লাস F2 ডট F1 মাইনাস F2। আচ্ছা, তো এই মানটা আমরা বের করবো, বের করে যদি আমাদের মানটা শূন্য আসে তাহলে লম্ব, আর যদি শূন্য না আসে তাহলে লম্ব নয়। তোমরাই বের করে আমাকে জানাবা লম্ব আসছে কি আসে নেই। অবশ্যই আমাদের ইউটিউবে ভিডিওতে কমেন্ট করবা, আমাদের হচ্ছে যে পেজেও কমেন্ট করতে পারো, ঠিক আছে। ওকে, তো 5 নম্বরটাও গেল, খুবই সহজ ম্যাথ কিন্তু বেসিক একটা, সেটা বেসিক অপারেশন করার পরে আমরা দেখবো লম্ব কিনা। ওকে, এখন আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে পি এবং কিউ দুইটা পয়েন্ট দেওয়া আসছে এবং তাদের অবস্থান মানে কি, পয়েন্ট দেওয়া মানে কি তাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে আসলে ইনডাইরেক্টলি, এবং বলছে যে ও পি এবং ও কিউ যে দুইটা হচ্ছে কি পি এবং কিউ বিন্দু অবস্থান ভেক্টর নির্দেশ করে, এবং বলছে এই ও পি ও ও কিউর মধ্যবর্তী কোণ বের করো, ঠিক আছে। তো খুবই সহজ, একটু আগে আমরা থিওরিটা দেখালাম, থিওরিটা দেখাইছিলাম এখানে। আচ্ছা না, আমরা এখানে থিওরিটা দেখাই না, আমি জাস্ট একটু সহজ হালকা পাতলা করে রিক্যাপ করে দিই। তাহলে রিক্যাপ করি, তাহলে আমাদের কি, আমরা জানি কি আমাদের এ ভেক্টর বি ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে, এ বি কজ আলফা। এখান থেকে আমরা কজ আলফাকে আলাদা করি, কজ আলফা ইকুয়াল টু কী হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি। এখন এ বিটা কি, নিচের এ বিটা হচ্ছে এ বি এর মান, উপরে এ বিটা কি এ বি এর হচ্ছে ভেক্টর। এখন এখান থেকে আমরা আলফার মানটা কীভাবে বের করবো, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি। ওকে, দুঃখিত। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এখান থেকে আমরা আলফা মানটা খুব সহজে বের করতে পারবো। আমরা এইভাবে এখান মানে এই ম্যাথটা আলফা মানটা বের করবো। তো আমি প্রথমেই আমরা এর মানটা করি, ওপি ভেক্টরের মানটা বের করি। ওপি ভেক্টর এটা হচ্ছে আমাদের কি পি বিন্দু অবস্থান ভেক্টর, সেটা হবে আমাদের টুয়াইস আই প্লাস টুয়াইস জে মাইনাস কে, এটা হচ্ছে ওপি। এবং ও কিউ ভেক্টর যেটা, সেটা কিসের অবস্থান ভেক্টর, সেটা কিউ বিন্দু অবস্থান ভেক্টর, সেটা আমাদেরকে 6 মাইনাস 6 আই মাইনাস 3 জে প্লাস টুয়াইস কে। তো দুইটাই পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা এদের হচ্ছে ডট প্রোডাক্ট করব এবং তাদের মান বের করবো, ঠিক আছে। তো প্রথমে আমরা ডট প্রোডাক্টটা বের করি, ডট ও কিউ, ঠিক আছে। তো এটা আমাদের আসবে টুয়াইস আই প্লাস টুয়াইস জে মাইনাস কে ডিভাইড বাই 6 আই মাইনাস 6 3 জে প্লাস টুয়াইস কে। তো ডট প্রোডাক্ট করলাম, 6 দুগুণে 12 মাইনাস 6 মাইনাস 2, তো আমাদের এটা হয়ে যাবে 4, ঠিক আছে। আচ্ছা, ডট প্রোডাক্টের মান বের করতে পারলাম। এবার ওপি এর মান কত আসবে, আমাদের ওপি এর মান আসবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। এটা আমরা বের করি, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 193 চলে আসবে ওপি এর মান। আর আমাদের ও কিউর মান কত, ও কিউর মান আসবে আমাদের রুট ওভার 6 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 7 চলে আসলো। তো আমরা যদি একটু এখানে একটু ব্যাপার করে দিই, ভাগ করে দিই, তো আমাদের মানটা কি আসবে, আলফা ইজ ইকুয়াল টু, তোমরা চাইলে সরাসরি সূত্রটা লিখতে পারো, সমস্যা হবে না। তবে আমি আশা করব তোমরা এই লাইন থেকে মানে এইখান সূত্রটা এখান থেকে লিখে বা এখান থেকে লিখেই এইভাবে ডেরাইভ করে এসে তারপরে মানটা লেখো, ঠিক আছে। এটা হলে হচ্ছে টিচার একটু বেশি খুশি হবে, ঠিক আছে। তো আমাদের এই মানটা কত আসবে 4, ঠিক আছে করে লিখি ও পি ডট ও কিউ ডিভাইড বাই ও পি এর মান ডিভাইড ইন্টু ও কিউ এর মান। এটা আসবে আমাদের কত, cos ইনভার্স 4 ডিভাইড বাই 3 ইন্টু 7, তো মানটা চলে আসবে আমাদের 79.02 ডিগ্রি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ ম্যাথ। জাস্ট কি করবো, ডট প্রোডাক্ট করবো, ডট প্রোডাক্ট করে প্রত্যেকটা ভেক্টর ইন্ডিভিজুয়ালি মানটা বের করবো, দেন আমরা এখান থেকে ডিরাইভ করে সুন্দর করে আস্তে 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 আমরা মানটা বের করে দেবো, ঠিক আছে। এটা এই ইকুয়েশনটা সরাসরি ইউজ করতে পারে এমসিকিউর জন্য, তখন দেখবে যে ব্যাপারগুলো খুবই সহজ হয়ে গেছে। ওকে।
আমরা পরের কোশ্চেনে যাই। এখন 7 নম্বর কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে আমাদের এ বি দুইটা, আচ্ছা এ ও বি সি একটা আয়তক্ষেত্র, এখানে ও এ এবং ও বি বাহু দুইটা ভেক্টর দেওয়া আছে। আমাদের কোনটা দেওয়া আছে? ও এ এবং ও বি বাহু দুইটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, নির্দেশ করা হয়েছে। তাহলে চল থিটা 1 এবং থিটা 2 এর মানটা হচ্ছে যে আমাদের এখানে বের করতে হবে। ওকে, কোনো ব্যাপার না, খুবই সহজেই করা যাবে। আমাদেরকে দেওয়া আছে ও এ এবং ও বি, ঠিক আছে। তুমি যদি খেয়াল করো এখানে একটা ব্যাপার, যে এটা তো একটা আয়তক্ষেত্র, তাই না? তার মানে কি দুইটা পরস্পর সমকোণ। হ্যাঁ, এখন এই কোণটা আর এই কোণটা পরস্পর কি সমান, ঠিক আছে। এবং এমনটা যদি বের করতে পারি তাহলে এই কোণটা মানটাও পেয়ে যাব। আবার এইটা পরস্পর হচ্ছে সমান্তরাল, তখন আমাদের কি হবে? এই কোণটার এই কোণটা পরস্পর সমান, তাই না? আর আয়তক্ষেত্র পরস্পর কত, আচ্ছা এরকম অনেক বড় একটা ইয়ে হয়ে যাচ্ছে, একটু দাঁড়াও দেখি কিভাবে সহজে বোঝানো যায়। কোণের ব্যাপারটা আমাদেরকে দেখাই দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা আমাদেরকে কি দেওয়া আছে? এইটা আর এটা দেওয়া আছে, ঠিক আছে। ওইখান থেকে আমরা এই কোণটা পেয়ে যাবো, ধরেন এটা আলফা, তাই না? এবং এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা 1 কি হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই না? এটা হচ্ছে আমরা এখান থেকে আমরা থিটা 1 পেয়ে গেলাম। এখন আমরা এখানে থিটা 1 পেয়ে গেছি, এটা জানি। আচ্ছা, তো যখন আমরা থিটা 1টা পেয়ে গেছি, তখন আমরা আর কী পাইছি? আচ্ছা ওকে, থিটা 1 তো আমরা এখান থেকে পাইলাম। আচ্ছা আমি একটু দেখি কীভাবে সহজে বোঝানো। আচ্ছা আমরা আগে থিটা 1টা বের করে ফেলি, তাহলে আমাদের বাকি কাজটা সুবিধা হবে। তো আমাদের ও বি ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর, ও এ বরাবর কাজ করে, ও এ বরাবর পি ভেক্টর, যেটা হচ্ছে আমাদের আই মাইনাস টু আই জে প্লাস কে, ঠিক আছে। আমাদের ও বি বরাবর কিউ ভেক্টর, যেটা কাজ করে 2i আই মাইনাস 3j প্লাস 2k। তো আমাদের এর মধ্যবর্তী কোণকে ধরে নিলাম কি আলফা, তাছাড়া থিটা ধরলাম। তো আমরা করতে পারি, আমরা সরাসরি লিখি সূত্রটা, cos ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স পি ডট কিউ ডিভাইডেড পি কিউ। তো আমাদের এখান থেকে মানটা বের করি, cos ইনভার্স, এখন পি আমরা এখানে একটু শর্টকাটে যাই, তাহলে আমাদের কি হয়ে যাবে? শর্টকাটে যেতে এটা গুণ করলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এটা আর এটা গুণ করলে কত হবে? 2 হবে, প্লাস এটা গুণ করলে কত হবে? প্লাস 6 হবে। এটা গুণ করলে কত হবে? প্লাস 2 হবে, ঠিক আছে। আর আমাদের পি এর মানটা কত? পি এর মানটা হলো √1 প্লাস 2 প্লাস 1, এটা 6। আমাদের কিউ এর মানটা হচ্ছে 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 17। আমাদের এখান থেকে থিটার মানটা চলে আসবে cos ইনভার্স 2 প্লাস 6 প্লাস 2 ডিভাইডেড √6 লাইন টু √17। তো আমাদের এই মানটা চলে আসতেছে 8.05 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা এখান থেকে কী পাইলাম? আমরা এখান থেকে হচ্ছে থিটার মানটা পাইলাম। তো থিটা 1টা আমাদের কী হবে? থিটা 1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত আসবে? 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 81.95 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা থিটা 1টা পেয়ে গেছি এখান থেকে। আচ্ছা, তো আমরা এখানে থিটা 1টা পেয়ে গেছি 81.95 ডিগ্রি। হ্যাঁ, তো থিটা 1 পেয়ে গেছি। এখান থেকে আমরা তাহলে এই কোণটা বের করতে পারতেছি। আচ্ছা এই কোণটা সমান বের করা লাগবে না, থিটা 1 আর এই ত্রিভুজে কেমনে পৌঁছাবো? একটু দাঁড়াও, আমি নিজে হচ্ছে কনফিউজ হয়ে গেছে কীভাবে বের করবো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো 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 বুঝতে পারছি। আচ্ছা, এটা কি আমাদের আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্র হচ্ছে আমাদের ইয়ার সাথে, মানে আয়তক্ষেত্র এই কোণ, এই কর্ণটা আর এই কর্ণটা আমাদের সমান, ও এর সাথে সমান কোণ উৎপন্ন করবে না, মানে থিতা আর থিতা টু এর মান কি পরস্পর সমান হবে না? যদি খেয়াল করো তাহলে এই বাহুটার এই বাহুটা পরস্পর সমান, আর সমান সমান বাহুর বিপরীত বিপরীত কোণ পরস্পর সমান হয়। তো আমরা এখান থেকে আরেকটা কথা লিখতে পারি, থিতা টু ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, 8.05। আচ্ছা, অঙ্কটা নিয়ে আমি নিজেও কনফিউজ হয়ে গেছি। আশা করি এখন বুঝছো, কোনো অসুবিধা থাকলে আমার জানাবে। আর কোনো ম্যাথে যদি ক্যালকুলেশন মিস্টেক থাকে তাহলে অবশ্যই জানাবা, বুঝছো? ক্যালকুলেশন মিস্টেক হইতেই পারে, সমস্যা নেই। তোমাদের ক্যালকুলেশন মিস্টেকও হয়, তোমাকে বিভিন্ন পরীক্ষাগুলোতে মার্কস দেওয়া হবে, এটা তো সমস্যা হবে না, টিচারদের ও নিজেরাই দেয়। আচ্ছা, আমরা পরে এটা দেখি। আচ্ছা, এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে। চিত্র বলা হচ্ছে এই বিন্দু এবং বি বিন্দুর অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এখন আমাদের এই বিন্দু কোনটা? এটা হচ্ছে আমাদের এই বিন্দু, এটা হচ্ছে আমাদের এই বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এটা এই বিন্দু অবস্থান কোনটা হবে? ঠিক এইটা হবে না? এটা আমাদের এই বিন্দুর অবস্থান। এখন এই বিন্দুর অবস্থানটা আমরা নির্ণয় করতে চাই। তুমি দেখো, এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে? তাহলে প্রথম দিকে এক্স অক্ষ বর্গ করতে গেছে 4 একক গেছে, তারপরে উপরের দিকে করতে আসছে জেড অক্ষ, ওয়াই অক্ষ বর্গ করতে আসছে 1 গেছে, ওয়াই অক্ষ বরাবর গেছে 1, তারপর আবার আমাদের জেড অক্ষ বরাবর করতে গেছে 2 গেছে। এখন এখানে একটা ব্যাপার আছে, এটা জেড অক্ষের পজিটিভ দিক না নেগেটিভ দিক? যদি খেয়াল করো, জেড অক্ষটা আমাদের আছে এইদিকে, তার মানে কি এটা কি দিক? এটা হচ্ছে নেগেটিভ দিক। তাহলে কি কোথায় গেছে? জেড অক্ষের নেগেটিভ দিকে গেছে, তাহলে কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। তারপর দেখো আবার এক্স অক্ষ বরাবর 3 একক আসছে, আসার পর আমাদের জায়গাটা পৌঁছেছে। তো তুমি যদি এটার অবস্থানের ভেক্টরটা আঁকো, তাহলে আমাদের যদি আমরা অবস্থান ভেক্টরকে ও এ দ্বারা প্রকাশ করি, তো আমাদের এক্স অক্ষ বরাবর প্রথম গেছে কত? 4i, তারপরে কোথায় গেছে? ওয়াই অক্ষ বরাবর গেছে কত? গেছে 1 একক, সেটা কত হবে? শুধু জে। তারপরে আবার আমাদের কোন খবরে গেছে? আমাদের জেড অক্ষ বরাবর গেছে, কিন্তু কোন দিকে? নেগেটিভ দিকে। তাহলে এটা কি হবে? +-2 কি আবার কোন দিকে গেছে? 3 মিটার, 3 মিটার বরাবর। তো এটাও গেছে আমাদের ই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে এটা কি হবে? 3i। আমাদের যদি একেবারে যোগ করি তাহলে 7i + j - 2k। এটা হচ্ছে আমাদের ও ভেক্টর। এখন আমাদের ও এ ভেক্টর, ও বি ভেক্টর যদি বের করি একইভাবে, তো প্রথম দিকে খেয়াল করো, প্রথমে কি হইতেছে, ঠিক আছে? ও বি ভেক্টর প্রথমে কোন দিকে যেতেছে? নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে যাওয়া মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যাওয়া, তাই না? তো ওয়াই অক্ষের নেগেটিভ দিকে গেছে কতটুকু? 3। তো আমাদের -3i। দেন হচ্ছে কোন দিকে গেছে? দেন হচ্ছে দেখো জেড অক্ষর নেগেটিভ দিকে, মানে জেড অক্ষর দিকে গেছে। আচ্ছা, এখন জেড অক্ষর দিকে হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভুল হইল, আবার দুঃখিত। আমাদের প্রথম কথা ছিল শূন্য বিন্দুতে ছিল, তারপর কোন দিকে? জেড অক্ষ বরাবর করতে গেল 3 মিটার, 4 মিটার, তাহলে কত হবে? 4k। তারপর কোন দিকে গেছে? নিচের দিকে গেছে। এটা কোন দিক? ওয়াই অক্ষর নেগেটিভ দিক, তাহলে কত হবে? -3j। তারপরে কোন দিকে গেছে? 3 মিটার গেছে, জেড অক্ষর কোন দিকে? নেগেটিভ দিকে, তাহলে কত হবে? -3k, ঠিক আছে? দেন কোন দিকে গেছে? দেন হচ্ছে আমাদের অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কত গেছে? আমাদের এক্স অক্ষ বরাবর 5 গেছে, তাহলে আমাদের কত হবে? +5i। তো আমাদের যদি এগুলো বসাই তাহলে কত হইতেছে? 5i -3j +k +3। তো আমাদের ও এ, ও বি এবং ও বি সব পেয়ে গেছি। এখন আমাদের কি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে সরাসরি। তাহলে কি হবে? ও এ ডট ও বি ইজ ইকুয়াল টু ও বি কজ আলফা। এখান থেকে আমরা বের করতে পারি আলফা ইজ ইকুয়াল টু ও এ ডট আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স ও এ ডট ও বি, ঠিক আছে? ও বি কত? ও এ ডট ও বি যদি আমরা বের করতে চাই, কজ ইনভার্স দিয়ে কজ ইনভার্স ও এ। এখন তুমি খেয়াল করো ও এ মান কত হবে? 7/5 কত হবে? 35। 7/5 35 প্লাস -3 আর হচ্ছে যে আমাদের কত? 1, তাহলে কত হবে? -3। আচ্ছা, দেন হচ্ছে -2 আর হচ্ছে যে 1, তো কত হবে? -2। আর আমাদের ও এর মানটা কত হবে? √, আমরা যদি মানটা বের করি
রুট ওভার 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2 স্কোয়ার, yes 54 ইন্টু রুট ওভার 5 স্কোয়ার 3 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে কত হবে 35। তো তুমি যদি মানটা বের করো তাহলে আলফার মান আসবে কজ ইনভার্স 35 মাইনাস 3 মাইনাস 2 ডিভাইড বাই রুট ওভার 54 ইন্টু রুট ওভার 35, আমাদের মানটা আসলো 46.36। ঠিক আছে, তো আমাদের এই হচ্ছে আমাদের ও বি আর এই হচ্ছে আমাদের ও এ, তাদের মধ্যবর্তী যে অঙ্কের আলফাটি ইজ ইকুয়াল টু 46.36। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের 8 নম্বর ম্যাথ। তো আশা করি বুঝছো, এখানে একটু শর্টকাটে অঙ্কটা করছি, না বুঝলে অবশ্যই জানাবা। এটা হচ্ছে তুমি আমাদের পেজে নক দিবা পায়োনিয়ার্স, ঠিক আছে, আর বা আমাকে ইনবক্স করতে পারো সরাসরি। আচ্ছা, এটা শর্টকাট করছে, একটু খেয়াল করিও। তো এটা হচ্ছে আমাদের আজকের একেবারে শেষ ম্যাথ, তারপর আমাদের কোনো ম্যাথ নেই। এখানে আমাদের কি বলছে, আমাদের হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং তার পরস্পর লম্ব হলে এর মান কি হবে। এখন লম্ব হলে আমাদের কি হবে, এ আর বি এর ডট গুণনটা, সরি এই দুইটা ভেক্টর ডট গুণনটা কি হবে, শূন্য হবে। তো আমরা প্রথমে করি, আমাদের ডট গুণন করি, এ আই প্লাস এ জে প্লাস কে ইজ ইকুয়াল টু এ আই মাইনাস 5j প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এর মানটা বের করবো। তো আমরা এ গুণ করি এ স্কোয়ার মাইনাস 5 আর এটা গুণ করলে কত আসবে, তাহলে কত আসবে 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি যদি সমাধান করো তাহলে এ দুইটা মান আসবে আমাদের, একটা আসবে আমাদের 2 আর একটা আমাদের 3, দুইটা মান পেয়ে গেলাম। তো এই দুইটা মানের জন্য এরা পরস্পর কী হবে, লম্ব হবে। এরকম একটা ম্যাথ আমরা ক্লাসেও করাইছি। তো আশা করি অঙ্কটা বুঝছো, খুবই সহজ এবং খুবই সাবলীল। হ্যাঁ, এভাবেই হচ্ছে আমাদের ডট গুণনের যত প্র্যাকটিসের যে ম্যাথগুলো ছিল এগুলো শেষ। এগুলো করার পরে তুমি চেষ্টা করবে তোমার বইয়ের বা হচ্ছে যে বইটা কিনছো ইসাক স্যারের বা আমাদের হচ্ছে তপন স্যারের, যে বইটাই তুমি কিনো না ওই বইটা একবার হচ্ছে যে ম্যাথগুলো দেখবা। তারপরে যদি সময় পাও বিভিন্ন কোশ্চেন ব্যাংক দেখতে পারো, বাট দরকার নেই, কোশ্চেন ব্যাংকে এগুলো আছে আপাতত বোর্ড আর হচ্ছে আমাদের নোটগুলো প্র্যাকটিস শিটগুলো দেখো, তাহলে